আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি আম্মার বাসার ছাদে। ঈদের পরে এই আসলাম। প্রচুর গরম, পেঁপে গাছটা লাগিয়ে গিয়েছিলাম আর দেখা হয়নি। এই যে দেখেন, সুন্দর, খুব ভালোই হয়েছে না এই সাইডটাই রাখাতে। এই যে দেখো পেঁপের চারা, কত পেঁপের চারা হয়েছে আমাদের। হ্যাঁ, কয়টা গাছ হবে সাইফুল বলো তো? গাছ তো অনেকগুলো। কত, 20-25টা? না, আরো বেশি? আরো বেশি। আচ্ছা, দেখো এইগুলো তো এখন লাগানোর ব্যবস্থা করতে হবে। এই যে এইগুলো তো বড় হয়ে গেছে, এগুলো তো লাগাইতে হবে, তাই না? এই যে বড়ই গাছ লাগিয়েছিলাম, দেখেন এই যে ছোট ছোট বড়ই হয়েছে। হ্যাঁ, এই যে এখানে একটা বড়ই। হ্যাঁ, এত ছোট যাচ্ছে, কলমের গাছ তো। আর গাছটা অনেক বড় হয়েছে। কত ছোট দুটা গাছ ছিল না? আর এই গাছে কত ফুল ফুটেছে। হ্যাঁ, একটু ছেটে দিতে হবে গাছটা, না আমাদের? ছাড়বো, আর এইটাও একটু ছাড়বো। হ্যাঁ, গাছগুলো দেখতে কি যে ভালো লাগে। কয়েকদিন ছাদে না আসলেই এই গাছের জন্য মায়া লাগে। হ্যাঁ, আর এই যে ফুল গাছগুলো একদম ভোরে ফুল ফুটেছে, মাশাআল্লাহ। এই যে দেখো, এই যে পেয়ারা গাছ, পেয়ারাটা কত বড় হয়েছে। হ্যাঁ, কালারটা দেখছো? পাতাগুলো সবুজ আর পেয়ারাটা হচ্ছে কফি কফি কালার। আজকে যে এই গরম, এই গরমের জন্য পানির বোতল নিয়ে উঠেছি। হ্যাঁ, যেন গলা শুকিয়ে গেলে পানি খেতে পারি। আপনারাও সবাই প্রচুর পানি খাবেন এই গরমে। অনেকক্ষণ ছাদে ছিলাম, অনেকক্ষণ ঘুরলাম, এখন বাসায় চলে যাব। চলে এসেছি আমার রান্নাঘরে। কলাগুলো পেকে গিয়েছিল, তাই কলার পিঠা বানিয়ে ফেলবো। আমি একটা ডিম, চালের গুঁড়ো, তারপর আটা সব নিয়ে নিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, একটু কফি পাউডার দিয়ে দিলাম। রান্না বাদ দিয়ে আগে কলার পিঠাটা বানিয়ে নিই, কারণ এতগুলো কলা আমি নষ্ট করব না। পিঠা বানালে সবাই বিকালের নাস্তায় খেয়ে ফেলবে। এখন মেখে নিচ্ছি। আমার কোনো কিছুই ফেলতে ইচ্ছে করে না। অনেকে আছে ফেলে টেলে দেয়, কিন্তু এটার পক্ষপাতী না আমি। আমি এই যে পিঠাটা বানাবো, বিকেলে চায়ের সাথে খেয়ে ফেলবে। আমার কলাটা আর নষ্ট হলো না, একটা মজাদার পিঠাও হয়ে গেল। 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিলে খাবারটা আরও টেস্ট হয়। কোনো পানি দিইনি, দেখেন কত লিকুইড হয়ে গেছে। এখন এক এক করে কলার পিঠাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি একটু বড় বড় করেই বানাচ্ছি, গরমের মধ্যে বেশিক্ষণ চুলার কাছে থাকা যাবে না। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে এক এক করে উঠিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া অনেকগুলো কলা কিনে এনেছিল, প্রচুর গরম তাই বেশি পেকে গিয়েছে। কলাগুলো না ফেলে দিয়ে মাশাআল্লাহ কতগুলো পিঠা হয়ে গেল। আমার অপচয় একদমই ভালো লাগে না। আমি চেষ্টা করি খাবারের জিনিস যেন নষ্ট না হয়। সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, বিকেলের নাস্তায় দারুণ হবে চায়ের সাথে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।